সাধারণ পরোটা থেকে এই পরোটা কালারটা অনেক সুন্দর হয়। দেখেন কত সুন্দর একদম লাল লাল কালার চলে এসেছে। সাধারণ পরোটাতে এই কালারটা আনতে অনেক সময় লাগে, আর অনেকটা ক্রিস্পিও হয় না, আর যে ফুলকো ফুলকো হয়েছে আবার এটা ক্রিস্পিও থাকবে, অনেক ভালো লাগে। এখন রমজানের দিন বাসায় অনেক ভাত এভাবে পড়ে থাকে, এভাবে পরোটা বানিয়ে দিবেন ইফতারের সময়, দেখবেন কত পছন্দ করে খাবে। আসসালামু আলাইকুম। আজকে ইফতার 5টার থেকে আমরা বানানো শুরু করছি, আর বেশিক্ষণ নাই। এখানে আম্মু ডিম বিরিয়ানি রান্না করবে আজকে, এর জন্য ডিম সিদ্ধ করে নিচ্ছে আর পোলাও চাল নিয়ে নিচ্ছে। আজকে আমরা ডিম বিরিয়ানি রান্না করব। এখানে ইফতার রেডি হয়ে গেছে। এটা হচ্ছে বেগুনি, আলুর চপ আর পেঁয়াজু আর হচ্ছে কিমা রোল। আজকে আলুর চপ গুলো বানাইছি ভিতরে আলু দিয়ে, কাঁচা আলু দিয়ে। এই যে কাঁচা আলুর চপ বানাইছি আজকে, মানে ভর্তা আলুর চপ বানাইনি। আর এখানে রোল বানাইছি, এই যে রোলগুলা, এই যে কিমা রোল। এই কিমা রোলগুলো খেতে অনেক মজা। আর ডিম বিরিয়ানি রান্না করতে বেশি সময় লাগে না, এই জন্য আমরা একটু দেরি করেই শুরু করছি আজকে ইফতার তৈরি করা। অল্প করে বানাবো ভেবেছিলাম, অল্প করে বানাতে গিয়ে এতগুলো বানিয়ে ফেলেছি। করে নিলাম। এটা 2 দিনের চনা, মানে আজকে অর্ধেকটা খাবো আর আরেকদিন আবার পরের দিন অর্ধেকটা খাবো। 2 দিনেরটা আমি একসাথেই করি। এই তো আমাদের ইফতার রেডি মাশাআল্লাহ। আর এখন আমরা ডিম বিরিয়ানিটা রান্না করে ফেলবো। অনেক সিম্পল কাজ আজকে, আজকে তেমন একটা কাজই নেই। আজকে এমনিতে অনেক কাজ করছি আমরা মামে, সেগুলোর কথা আর কি বলবো। এগুলা আসলে ঘরে কাজের কোনো শেষ নেই। তো যাই হোক, আমি এখন এখানে রেখে দিলাম আর এখন ডিম বিরিয়ানিটা রান্না করবো। আজকে সেহরিতে অনেক ভাত বেঁচে গেছিল, এখন ওই ভাতগুলো আম্মু ফেলে দিবে, এই জন্য আম্মু এখানে ভাতের পরোটা বানিয়ে নিচ্ছে। আমরা প্রায় সময় এরকম ভাতের পরোটা বানাই, অনেক ভালো লাগে খেতে। ভাতের পরোটা যে কত মজা, এটা যে একবার বানিয়ে খাবে সে আর ভুলতে পারবে না। নান রুটি যেমন খেতে লাগে ঠিক তেমন, কিন্তু এটা আমরা পরোটার মতো করে বানাই। চাইলে কেউ তেলে না ভাজে নান রুটি হয়ে যাবে। নান রুটি হয়ে যাবে, রুটি করেও খেতে পারেন, মানে তেল ছাড়া খাবেন এরকম হলে তেল দিবেন না, তাহলে মজা লাগবে। কোনো রকম যেরকমই বানান ওই রকমই মজা লাগবে। এটা দেখেন এটা কতটা ফোম ফোম, এটা একদমই মনে হয় যেন আমি ইস্ট দিয়ে একটা ডো বানিয়েছি এরকম। আমি আর আম্মু কথা বলতে বলতে দেখেন আমরা এখানে কি করছি। এই পরোটাটাকে লেয়ার দিয়ে আম্মু রাখছে ফুলার জন্য। এখন আম্মু আনি এটা বেলি আর তারপর আমি বাঁচতে চলে যাব, কিন্তু আম্মু এটাকে আবার একটা লেয়ার দিয়ে দিছে। আবার আমি তেল দিছি, আবার আমি মানে ময়দা লাগাইছি, মানে আমি কথা বলতে বলতে আমার মনের দিকে চলে গেছে, ভুলে গেছি যে আমি এটা একবার করছিলাম। এখন 2বার করছি, দেখি এটা কি অবস্থা হয়। হ্যাঁ, এটা মনে হয় বেশি ফুলবে। একটু ধনেপাতা দিয়ে ডেকোরেশন করে দিলাম একটু সৌন্দর্যের জন্য। আপনার রুটি যতই গোল হোক, কিন্তু এই ভাতের পরোটা কিন্তু গোল তেমনটা হতে চায় না, এই জন্য মন খারাপ করার কিছু নাই। এটা গোল হতে হবে না, এটা একবার যদি খান গোলের চিন্তাও করবেন না, এত মজার। হ্যাঁ এত ভালো লাগে খেতে। এই তো সামান্য করে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনি রুটি বানিয়েও খেতে পারেন, রুটিটাও কিন্তু খুব সুন্দর হয়। তো আমরা আজকে একটু পরোটাই বানাচ্ছি, কারণ পরোটাটা আমাদের কাছে বেশি ভালো লাগে, বাচ্চারাও পছন্দ করে। খেয়ে মনেই হবে না যে এটা এখানে ভাত মিশানো হয়েছে, একদম মনে হবে যে নান রুটি। হ্যাঁ, নান রুটি খাচ্ছে, নান পরোটা বলি আর কি। হ্যাঁ, নান পরোটা বলি এটাকে। এটা অনেক মজা, অনেক দিয়ে খেতে বেশি ভালো লাগে, অথবা কোনো মাংসের ঝোল দিয়ে খেতে অনেক মজা লাগে। এখন রমজানের দিন বাসায় অনেক ভাত এভাবে পড়ে থাকে, এভাবে পরোটা বানিয়ে দিবেন ইফতারের সময়, দেখবেন কত পছন্দ করে খাবে। সাধারণ পরোটা থেকে এই পরোটা কালারটা অনেক সুন্দর হয়। দেখেন কত সুন্দর একদম লাল লাল কালার চলে এসেছে। সাধারণ পরোটাতে এই কালারটা আনতে অনেক সময় লাগে, আর অনেকটা ক্রিস্পিও হয় না, আর যে ফুলকো ফুলকো হয়েছে আবার এটা ক্রিস্পিও থাকবে, অনেক ভালো লাগে, কালারটাও সুন্দর আসে। আম্মুর এই পরোটাটা অনেক পছন্দ, যখনই ভাত বেঁচে যায় তখনই এটা তৈরি করে ফেলে, এতে করে আর ভাত ফেলা যায় না। এমনিতে ঠান্ডা ভাত তেমন কেউ কিন্তু খেতে চায় না।
প্রথমে ডিমগুলোকে একটু ভেজে নিতেছি। প্রতিদিনই যাই রান্না করি সব কিছু একটু না একটু থেকে যায়, তো এই জন্য আজকে আমার ছোটো ছেলে বলতেছে আম্মু ডিম দিয়ে বিরিয়ানি রান্না করো। ওর কথা আমি সেদিন খিচুড়ি রান্না করছি, কইরা খাইতেই পারিনি, জানি না আজকে খাইতে পারবো কিনা। ছোটো ছোটো কাটা আলুও দিলাম। আসলে ভোর রাত্রে আমি এইসব বিরিয়ানি খিচুড়ি এগুলো তেমন একটা খাইতে পারি না, কিন্তু আমার বাচ্চারা অনেক পছন্দ করে, এই জন্যই রান্না করি। এমন কোনো দিন নাই যে বিরিয়ানি রান্না করছি আর আমি আলু দিই নাই, আমার মনে পড়ে না। কারণ সবার আগে আমার ছেলে মেয়ে মনে করায় দেয় যে আম্মু আলু দিবা না, কিন্তু এখন আমার বাচ্চারা না মনে করে দিলেও আমার এটা মনে থাকে। এই যে লাস্ট এইটুকু মশলা ছিল আমার, এটা হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতার একটা মশলা, তো এটা এখন দিয়ে দিলাম। মজা হয় খেতে। আর একটু দই দিয়ে দিচ্ছি। হাতে মাত্র আর 20 মিনিট টাইম আছে, ওই টাইমে আম্মু বিরিয়ানিটা রান্না করছে তাড়াতাড়ি করে। সময় এত দ্রুত চলে যায়, দিনটা অনেক ছোট মনে হয়। হ্যাঁ অনেক ছোট। একটু মরিচের গুঁড়া দিলাম আর ধনিয়ার গুঁড়া, আর একটু গরম মশলার গুঁড়া দিলাম। আর এখন একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি টমেটো সালাদও কাটি নিচ্ছি, কারণ ইফতারি পরে আর কিছু করতে ভাল লাগে না, এই জন্য এখনই টমেটো সালাদটা তৈরি করে নিচ্ছি। এতে ডিম আর আলুটা দিয়ে দিলাম। এখন একটু কষিয়ে তারপর পানি দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দেই, তো এগুলো একটু সিদ্ধ হোক, তারপর ডিমটা তুলে নিয়ে চালটা দিয়ে দেব। এর থেকে একটু জল রাখবে পরোটা বানালে। কিছুক্ষণ আগে যে ভাতের পরোটাটা তৈরি করছি ওটা দিয়ে খাওয়ার জন্য আম্মু এখান থেকে কিছুটা ঝোল নিয়ে রাখছে। আজকে আর কোনো তরকারি রান্না করবো না, তো এই জন্য ভাবছি যে এখানে ঝোলটা অনেক সুন্দর হয়েছে, তো এটা দিয়ে আমরা এই ভাতের পরোটাটা সবাই মিলে খাবো। ডিমগুলো এখন তুলে রাখছি। অনেক সিম্পল ভাবে রান্না করছি, একদমই সিম্পল। মশলাটা তো একদম অতিরিক্ত দেইনি, কারণ রোজা তো, রোজার মধ্যে অতিরিক্ত গ্রানযুক্ত মশলাগুলো খাওয়া যাবে না। এখন আমি চালগুলো দিয়ে দেব। একদমই সন্ধ্যা হয়ে গেছে, ইফতারের সময় হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ আছে, প্রায় 10 মিনিটের মতো। তো 10 মিনিটের ভিতর আমার এখানে রান্নাঘরের কাজটা শেষ করে আমার চলে যেতে হবে। এখানে একটু চিনি দিয়ে দিলাম। বিরিয়ানিটা একটু যদি একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে তাহলে ভালো লাগে খেতে। এখন ঢাকনা দিয়ে রেখে দেব, তারপর যখন একটু পানিটা টেনে আসবে তখন এই ডিমগুলো দিয়ে দেব। ইফতারের পরে এসে ডিমগুলো দিয়ে দিতে হবে মনে হয়, কারণ আজানের অনেক সময় হয়ে গেছে। এই তো সন্ধ্যা হয়ে গেছে, এখন 7টা বাজে, ইফতার সব করা শেষ। আর আমি এই তো তাওয়া দিয়ে রেখে গেছি, এটা মানে তাওয়া না দিলে পুড়ে যাবে, এই জন্য তাওয়া দিয়ে রাখছি। তো হয়ে গেছে। এই যে আম্মু কিছুক্ষণ আগে এসে ডিমটাও দিয়ে গিয়েছিল। মাশাআল্লাহ, আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। বিরিয়ানিতে একদম পারফেক্ট ঝরঝরা হয়েছে। এই যে অনেক মজা হবে মনে হয় না? মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখন আমি চুলাটা অফ করে দেব, আর রাখার দরকার নেই, যেহেতু হয়ে গেছে। যে
একদম ঝরঝরা হয়ে গেছে, আর রাখার দরকার নেই। তো যখন আমরা মানে